এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা জানি 2022 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা 100% তোমাদের হবে, কিন্তু 2021 সালে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 30 থেকে 35% সিলেবাসকে বাদ দেওয়া হয়েছিল। সেরকম ভাবে 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 30 থেকে 35% সিলেবাসকে বাদ দেওয়া হবে। তো দেখো 2022 সালে যে পরীক্ষা হবে সেটা পুরনো 2021 সালে রিডিউস সিলেবাস থেকে পরীক্ষাটাই হবে। 2021 সালে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের উপর ভিত্তি করে 2022 সালেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তো দেখো আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেনটা সিলেক্ট করেছি কি কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলি কি কি, কাস্ট অঞ্চলে গঠিত সঞ্চয়জাত ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে লেখো, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি। তো দেখো 2 নম্বরের কোশ্চেন কি আছে, টিকা লেখো, আরোহণ অবরোহণ পর্যায়ন অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া কাকে বলে এবং এদের পার্থক্য। তার মানে কি আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য, অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এটাও পরীক্ষায় দেয়। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভৌমজলের উৎস কি, সম্পৃক্ত স্তর অসম্পৃক্ত স্তর কাকে বলে বর্ণনা করো। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভৌমজল কাকে বলে, এর গুরুত্ব লেখো, অ্যাকুইফার কাকে বলে, এটি কিভাবে সৃষ্টি হয়। 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি অ্যাকুইফারের শ্রেণী বিভাগ করো, অ্যাকুইফার অ্যাকুইক্লোডের মধ্যে পার্থক্য লেখো, আরটিজি প্রস্রবণ ও গিজার কাকে বলে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। তো আমি যে সাজেশন দিচ্ছি এই সাজেশন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখান থেকে 100% তোমরা এই 4খানা কোশ্চেন থেকে অবশ্যই কমন পাবে। আমাদের যে সাজেশনটা তৈরি করা হয়, আমরা এই ভূগোল সাজেশন তৈরি করেছি 2022 সালের ক্ষেত্রে। এখানে কিন্তু 30 থেকে 35% সিলেবাসকে বাদ দেওয়া হয়েছে। আমি যে সাজেশন করছি এই সাজেশনের প্রত্যেকটা কোশ্চেন কমন। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে 2022 সালের ক্ষেত্রে। 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তা চিত্র সব ব্যাখ্যা করো, অথবা চূড়াপথর অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো। 7 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি স্টালাকটাইট স্টালাগমাইট ব্রিয়া উপকূল ফিয়ার্ড উপকূল ড্যালমেশিয়ান উপকূল সম্পর্কে লেখো। তার সঙ্গে জিও উপকূলও তোমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, পরীক্ষার সময় মাঝে মাঝে দেয় স্টালাকটাইট ও স্টালাগমাইটের মধ্যে পার্থক্য লেখো। আবার পরীক্ষা দিতে পারে ফিয়ার্ড উপকূল ও ড্যালমেশিয়ান উপকূলের মধ্যে পার্থক্য লেখো, বা এরকমও দিতে পারে ফিয়ার্ড উপকূল ও ড্যালমেশিয়ান উপকূল সম্পর্কে টিকা লেখো। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, চতুর্থ অধ্যায়ের ভূগোল মৃত্তিকা। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব অথবা মৃত্তিকা সৃষ্টিতে নিষ্ক্রিয় বা পরোক্ষ উপাদানগুলি ভূমিকা লেখো। আমাদের 2 নম্বরের কোশ্চেন কি বলেছে, মৃত্তিকা পরিলেখ কি, একটি আদর্শ মৃত্তিকা পরিলেখ বর্ণনা করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি, মৃত্তিকা সংরক্ষণের কারণগুলি কি কি, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি ও মৃত্তিকা ক্ষয়ের কারণ। আমি মনে করি 1 আর 2 থেকে 100% তোমরা কমন পাবে। আমাদের 3 নম্বরের কোশ্চেন কি বলেছে, মৃত্তিকা বলতে কি বোঝো, বৈশিষ্ট্য উল্লেখ করো। মৃত্তিকা 4 প্রকারের গঠন উল্লেখ করো। ইলিভিয়েশন কি, এদের পার্থক্য লেখো। আমাদের 4 নম্বরের কোশ্চেন কি বলেছে, পর্জলীকরণ ক্যালসিফিকেশন সেলেনাইজেশন টিকা লেখো। ঠিক আছে, এগুলো টিকা সম্পর্কে পড়তে হবে। মৃত্তিকা গ্রথন, মৃত্তিকার অম্লত্ব ও মৃত্তিকার সছিদ্রতা। তো আমি মনে করি 1 2 3 4 1 2 ভেরি ইম্পর্টেন্ট, 1 2 3 4 তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। আমাদের দেখো বায়ুমণ্ডলীয় গোলযোগ। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো। আমাদের 2 নম্বরের কোশ্চেন কি বলেছে, ত্রিকোষীয় মডেল তত্ত্বটি ব্যাখ্যা করো। যেমন আছে হেডলিকোট আছে, ফেরেল আছে, মেরু আছে। ঠিক আছে, এইগুলি তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। 1 আর 2 তোমাকে ভালো করে পড়তে হবে, 100% কমন পাবে। তো দেখুন আমাদের 3 নম্বরের কোশ্চেন কি বলেছে, জেড স্ট্রিম কি, শ্রেণী বিভাগ করো, এর বৈশিষ্ট্য জীবনচক্র আলোচনা করো। আমাদের 4 নম্বরের কোশ্চেন কি বলেছে, ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য উল্লেখ করো। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমরা আজকে 2022 সালের ভূগোলের সাজেশন বের করেছি। এখান থেকে আমরা 30 থেকে 35% সিলেবাসকে বাদ দিয়েছি, কারণ 2021 সালে রিডিউস সিলেবাসের উপর ভিত্তি করে 2022 সালের পরীক্ষা হবে। তো দেখে নাও আমাদের পরের কোশ্চেন কি বলেছে, টিকা লেখো। ঠিক আছে, দেখো টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্ত এটা কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য মাঝে মাঝে দিয়ে দেয়। ঠিক আছে, ওয়াকার সার্কুলেশন ও এল নিনো লা নিনা, এই এলিনা লানিনা আছে, এদের সংজ্ঞাও লেখো। তার মানে কি তোমাকে টিকার মতন পড়তে হবে। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে 2022 সালের ভূগোল পরীক্ষায়, 100% কমন পাবে। আমাদের দেখো
ষষ্ঠ অধ্যায় ফার্স্ট কোশ্চেন কি বলেছে, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো, এর প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। আমাদের 2 নম্বরের কোশ্চেন কি বলেছে, জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো, জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ আলোচনা করো। আমি মনে করি 1 আর 2 থেকে 100% তোমরা একটা না একটা কমন পাবে। 1 আর 2 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন বাদ দেওয়া যাবে না। তো দেখো আমাদের 3 নম্বরের কোশ্চেন কি বলেছে, জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো, ইনসিটু, এক্সিটু, বায়োস্ফিয়ার, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এইগুলি সম্পর্কে তোমাকে লিখতে হবে। আমাদের 4 নম্বরের কোশ্চেন কি বলেছে, টিকা দেখো, বৈচিত্র্য, প্রজাতি, বৈচিত্র্য, গামা, বৈচিত্র্য, আলফা, বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের হটস্পট, ডাটা বুক, ইনসিটু, এক্সিটু সংরক্ষণ, এইগুলি তোমাকে ভালো করে পড়ে যেতে হবে। ভূগোলের এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে, এবং তার সঙ্গে 100% তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার আমি 2022 সালের ভূগোলের অর্থনৈতিক ভূগোল নিয়ে আলোচনা করব। আমি মনে করি এখান থেকে 100% তোমরা 2022 সালে কমন পাবে। আমরা রিডিউস সিলেবাস নিয়ে আলোচনা করছি। 2021 সালে যে রিডিউস সিলেবাস করা হয়েছিল সেই সিলেবাসের উপর ভিত্তি করে 2022 সালে ভূগোল পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেটা ঘোষণা করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন আছে 1 নম্বরে সবুজ বিপ্লব, নীল বিপ্লব, শ্বেত বিপ্লবের উদ্দেশ্য, গুরুত্ব, ফলাফল লেখো। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভারতের ধান ও গম উৎপাদনের অনুকূল পরিবেশ লেখো ও উন্নতির কারণ কি। এই যে 1 আর যে 2 যে কোশ্চেন আছে, 1 কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট এবং 2 নম্বরের কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে কোশ্চেন কি বলেছে, 3 নম্বরে দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ কি, শ্রীলঙ্কায় নারকেল ও চা চাষের উন্নতির কারণ কি, মিশর ও পাকিস্তানের কার্পাস চাষের উন্নতির কারণ কি, বাংলাদেশের পাট চাষের উন্নতির কারণ কি। আমাদের 4 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য ও কার্যাবলী উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 এবং 4 নম্বর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আমাদের 5 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভূমধ্যসাগরীয় অঞ্চল বাজার ভিত্তিক বাগান কৃষি উন্নয়নের কারণ লেখো, বাংলাদেশ পাট চাষের উন্নতির কারণ কি, আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য লেখো। আমাদের 6 নম্বর কোশ্চেন কি বলেছে, টিকা লেখো, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, শস্যাবর্তন, শস্য সমন্বয়, শস্য প্রবণতা, সবুজ বিপ্লব, নীল বিপ্লব, ট্রাক ফার্মিং, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, এদের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ লিখতে হবে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, বাণিজ্য কৃষি, উদ্যান কৃষির সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ লেখো। আমাদের 8 নম্বরের কোশ্চেন কি বলেছে, ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, শস্যাবর্তনের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো, ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি। তো আমি যে কোশ্চেনগুলো দিয়েছি এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল। 1 থেকে 8 নম্বর কোশ্চেনগুলো খুব সুন্দর করে পড়বে এবং খাতায় লিখে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আমাদের এসবি একাডেমিক সেন্টার এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমরা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোট সাজেশন দিয়ে থাকি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। আমাদের এসবি একাডেমিক সেন্টারে তোমাদের পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোট সাজেশন পেয়ে যাবে। তো দেখো দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ সম্পর্কে দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, শিল্পের শ্রেণীবিভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক গুলি কি কি, ওয়েবারের শিল্প অবস্থান সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। আমাদের 2 নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি, হুগলি নদীর তীরে পাট শিল্প কেন্দ্রীভবনের কারণ কি, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ কি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 এবং 2 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল। তো দেখো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো পরীক্ষা আসার চান্স খুব বেশি আছে। তো 3 দাগের কোশ্চেনটা কি আছে, পশ্চিমাঞ্চলে কার পরিবহন শিল্প গড়ে ওঠার কারণ কি, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প কেন বলা হয়, দুর্গাপুরকে ভারতের রুট কেন বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন কি হচ্ছে, মালয়েশিয়ার রবার শিল্পের উন্নতির কারণ কি, ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি কি। তো এই কোশ্চেনগুলো তোমাকে ভালো করে পড়তে হবে এবং বাড়িতে বসে নোটস করে খাতায় লিখতে হবে। তো দেখো 5 নম্বরের কোশ্চেন কি বলেছে, দ্রব্যসূচক, আইসোডোপেন, শ্রম গুণক, টিস্কো, ইস্কো। তো ভারতের রেডিমেড শিল্প, সানরাইজ, ইনস্টান্সটি, এগুলো কি করতে হবে, তোমাকে টিকা লিখতে হবে। ঠিক আছে, এগুলো তোমাকে কি করতে হবে, টিকা লিখতে হবে। তো দেখো নবম অধ্যায় জনসংখ্যা কি বলেছে, ফার্স্ট কোশ্চেন, বয়সলিঙ্গ অনুপাত কি, বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্ক লেখো, পৃথিবীতে বা ভারতের অসম জনবন্টনের কারণ কি। এটা অসম জনবন্টনের হবে, ঠিক আছে, জনগণের হবে না, অসম জনবন্টনের কারণ কি, জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি আলোচনা করো। তো দেখো 2 নম্বরের কোশ্চেন কি বলেছে, নবম অধ্যায়ের
জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্য ভাগ করে তা বর্ণনা করো। জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্য ভাগ করে তা বর্ণনা করো। আমাদের 3 নম্বরের কোশ্চেন কি বলেছে, জনঘনত্ব, ঠিক আছে, টিকা লেখো। জনঘনত্ব, কাম্য জনসংখ্যা, মানুষ জমির অনুপাত, এটাও টিকা লিখতে হবে এবং তার সঙ্গে পার্থক্যটাও পড়তে হবে। জনস্বল্পতা, জনকীর্ণতা, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তোমাকে খুব সুন্দর করে বাড়িতে বসে পড়তে হবে এবং বারবার প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, কারণ এখান থেকে 100% তোমাদের পরীক্ষায় আসবে। আজকে আমি 2022 সালের ভূগোল সাজেশন বের করেছি, যেটা 2021 সালের রিডিউস সিলেবাসের উপর ভিত্তি করে 2022 সালের ভূগোল পরীক্ষা হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের সমস্ত যে সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এই চ্যানেলকে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখো আমাদের নবম অধ্যায় থেকে কি বলেছে, ফার্স্ট কোশ্চেন, নবম অধ্যায় থেকে জনবসতির সংজ্ঞা দাও, গ্রামীণ ও পৌর জনবসতির পার্থক্য লেখো, গ্রামীণ জনবসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও। যেমন আছে ব্র্যাকেটের মধ্যে কি আছে, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, দণ্ডাকৃতি, ঠিক আছে, এইগুলি কি আছে, গড়ে ওঠার কারণ কি লিখতে হবে। ঠিক আছে, জনবসতির সংজ্ঞা দাও, গ্রামীণ ও পৌর জনবসতির মধ্যে পার্থক্য লেখো, গ্রামীণ জনবসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা করো। ঠিক আছে, এইগুলো ভালো করে পড়তে হবে, এইগুলো আসার চান্স খুবই বেশি আছে। 2 নম্বরের কোশ্চেন কি বলছে, কর্মধারার ভিত্তিতে গ্রামীণ ও শহরের বসতির শ্রেণী বিভাগ করো, আয়তনের ভিত্তিতে বসতির শ্রেণী বিভাগ করো। দেখো অথবা দিয়ে কি কোশ্চেনটা দেখো এরকম ঘুরিয়ে দেখে, যেমন পৌরবসতির কার্যাবলী ব্যাখ্যা করো, কার্যাবলী অনুযায়ী পৌরবসতির শ্রেণী বিভাগ করো। এই কোশ্চেনগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে, এটুকু আমি শিওর তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আমাদের এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা স্বাগত জানাই। আমাদের এসবি একাডেমিক সেন্টারে তোমাদের পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। এই চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে বাড়িতে বসে সমস্ত ধরনের নোটস সাজেশন তোমরা পেয়ে যাবে।